নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ফিশ কবিরাজি খাওয়ার জন্য আমরা কিন্তু রেস্টুরেন্টেই যাই, কিন্তু খুব সহজেই বাড়িতেই কিভাবে ফিশ কবিরাজি বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফিশ কবিরাজি বানানোর জন্য ভেটকি মাছের 4 পিস ফিলে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ রস করে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো উপকরণ মাছের গায়ে লাগিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ধনে পাতা আর 1 মুঠো পুদিনা পাতা। আমি হাফ ইঞ্চির মতন আদা স্লাইস করে কেটে দিয়ে দিলাম, 5-6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিলাম, আর্ধেকটা লেবু রস করে দিলাম, 4টে আইস কিউব দিয়ে এই সবগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানো হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, আর ওই বোলের মধ্যেই একটা ডিমও ফাটিয়ে দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে মিশ্রণটা ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের ফিলেগুলোকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। সবগুলো ফিলের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে আমি এই মিশ্রণটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা যত বেশি ম্যারিনেট করে রাখবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। একটা বোলের মধ্যে আমি 2টো ডিম, অল্প নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। এদিকে আমি ভেটকি মাছের ফিলেগুলো বের করে নিয়েছি। এবার আমি এতে কোটিং করব। তার জন্য একটা বড় থালার মধ্যে অনেকটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। মাছগুলোর গায়ে ভালো করে মশলা লাগিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দুদিকে চেপে চেপে ভালো করে কোটিং করে নেব। দুদিকে কোটিং করা হয়ে গেলে আমি এবার ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেই ডিমের গোলায় ডুবিয়ে তারপরে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। আবারও চেপে চেপে ভালো করে দুদিকে কোটিং করে নেব। ফিশ কবিরাজি বানাবো, সেই জন্যে ডবল কোটিংয়ের দরকার নেই, সিঙ্গেল কোটিং করলেই হবে। খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বের কোটিংটা করা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে চেপে দেব। চেপে ধারগুলোকে একটু সেট করে দেব যাতে দেখতে সুন্দর হয়। একটা ফিশ ফ্রাই আমার দেখো রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেটকি মাছের ফিলে আমি ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোটিং করে ফিশ ফ্রাইগুলো বানিয়ে নেব। আর একটা বড় বোলের মধ্যে আমি 4টে ডিম, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। ডিমের গোলাটা খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানো হয়ে গেলে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে কিন্তু বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ফিশ ফ্রাইগুলোকে আগে ভেজে নেব। 2টো করে ফিশ ফ্রাই ভাজবো। ফিশ ফ্রাইগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে, হাইতে রেখে কিন্তু একদমই ভাজবে না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু মাছটা সেদ্ধ হবে না। আমার দুদিক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ফিশ ফ্রাইগুলোকে তুলে রাখবো। এইভাবে আমি সবগুলো ফ্রাই ভেজে নেব। আর এদিকে আমার দেখো ডিমের গোলাটাও ভালো মতন সেট হয়ে গেছে। যখন দেখবে এইভাবে হাতটা তুললে সুতোর মতন পড়ছে গোলাটা, তখনই বুঝবে তোমার গোলাটা ঠিকঠাক হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমের গোলাটাকে এইভাবে হাত দিয়ে তেলের ওপর ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটা জালের মতন বানাতে হবে। তারপরে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি একটা করে ফিশ ফ্রাই ডিমের গোলায় ডুবিয়ে এই জালের ওপর দিয়ে দেব। দিয়ে এবার আমি ভাজ করে দিলাম। দেখো কিভাবে করছি। এইভাবে বানিয়ে ফেললাম ফিশ কবিরাজি। দেখো তো কত সুন্দর দেখতে হয়েছে। দুদিক লাল করে ভেজে আমি তুলে নিলাম। একটা কিন্তু আমার ফিশ কবিরাজি ভাজা হয়ে গেল। ফিশ কবিরাজি ভাজা হয়ে গেলে আমি টিস্যু পেপারের ওপর তুলে রাখলাম। তোমাদের আর একটাও আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো
আমি কিন্তু এর আগে তোমাদের সাথে ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর ফিশ কবিরাজি কিভাবে বানাতে হয় তোমরা তো দেখেই নিলে, এরপর থেকে বাড়িতেই বানিয়ে ফেলবে ফিশ কবিরাজি। আর এই কবিরাজি আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে টমেটো সস আর কাসুন্দির সাথে সার্ভ করলাম। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটা লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করো। একটা ফিশ কবিরাজি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।